বিসমিল্লাহির রহমানুর রহিম। সবাইকে বাওয়াল খামার বাড়ির চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম। আমাদের একটি 10 কাঠার জমি কৃষিকাজের জন্য চাষ করা হয়েছিল বড় ট্রাক্টর দিয়ে, এবং সেটা প্রস্তুত করার পর আমি আজকে বাজারে গিয়েছিলাম। আমাদের ঐতিহাসিক 100 বছর পুরনো বাজার গ্যাসপুর বাজার, সেখান থেকে কতগুলো শাক সবজির বীজ এনেছি এবং লাউ বীজ এনেছি, লাউ চারা এনেছি, ধুন্দুল চারা এনেছি, ঝিঙ্গা চারা এনেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা মূলা শাক, এটা মূলা নয়, এটাতে শুধু শাক হবে। এবং এই বীজটি যে লোকে বিক্রি করে তার নিজস্ব প্রোডাক্ট, এবং 90% থেকে 95% নাকি জার্মিনেশন। নাম হচ্ছে ডিজিটাল বীজ। এটা মূলা শাকের জন্য এই বীজটি ক্রয় করা হয়েছে। এটা হচ্ছে লাল শাক এবং এটার নাম ডিজিটাল বীজ লাল শাক। এটা নাকি ভাত লাল হবে, লেখাই আছে কাগজের মাঝে। এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন এখানে মূলার জন্য বীজ এনেছি, মানে যে এটা শাক হবে না, এটা শুধু মূলা হবে। এবং মূলার সাইজগুলো অনেক নাকি বড় বড় হবে। মূলার জন্য এই বীজটি এনেছি। এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঙ্গি বীজ। এই সিজনে আমার এলাকায় প্রচুর বাঙ্গি হয়। আমি 2 বছর করেছিলাম, অনেক বাঙ্গি হয়েছিল। এবং ক্ষেতের বাঙ্গি অনেক ভালো লাগে খেতে, অনেক সুঘ্রাণ। যে এখানে বিভিন্ন কোয়ালিটি সম্বন্ধে লেখা আছে এবং বিভিন্ন এক্সপায়ার ডেট লেখা আছে। এটা হচ্ছে ডিজিটাল বীজের বরবটি। এটা হচ্ছে বরবটি ঢাকা গ্রিন। এটা নাকি অধিক ফলন হয়, খাটো জাতের বরবটি। এবং অল্প কিছু পরিসরে বরবটি রোপণ করব। আমি গতবারও বরবটি রোপণ করেছিলাম এবং 1টি না 2টি গাছ হয়েছিল। এবং এটা দেখছেন শশা, বড় শশা, নাম কি ডিজিটাল বীজের শিলা শশা। এখানে এক্সপায়ার ডেট আছে 2026 সাল পর্যন্ত। এবং এটা কোনো বাণিজ্যিক চাষ নয়, নিজের পারিবারিক শাকসবজির চাহিদা পূরণের জন্য এই কৃষিকাজগুলি, শাকসবজিগুলি রোপণ করা হবে। এবং আপনারা কারো কিছু অভিজ্ঞতা থাকলে কমেন্টে বলতে পারেন। আমি কৃষি সেক্টরে নতুন আসছি এবং অল্প পরিসরেই সব কিছু রোপণ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, লাইক ও কমেন্ট করবেন।